এই রাজ্যকে বারবার বঞ্চনা করেছে কেন্দ্র সরকার। না দিয়েছে 100 দিনের কাজের টাকা, না দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার পূর্ণ টাকা। সম্প্রতিকালে এভাবেই কেন্দ্র সরকারের কাছে বঞ্চনার শিকার হয়েছে এ রাজ্য। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যবাসীকে কথা দিয়েছিলেন, কেন্দ্র সরকারের কাছে আর হাত পাতব না, এবার থেকে রাজ্য সরকারই আবাস যোজনার টাকা দেবে। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি আবাস যোজনার নাম দেয়। তারপর থেকেই প্রথম ধাপের 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হবে উপভোক্তাদের। এদিন নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে এসে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে নদিয়া জেলার সমস্ত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের নিয়ে বাংলার বাড়ি সহ আরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বৈঠক করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। পরবর্তীতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেখা যায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের হাতে। তবে মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় শুধু কেন্দ্র সরকার এই রাজ্যকে বঞ্চনা করছে না, প্রতি মুহূর্তে পশ্চিমবাংলাকে কোণঠাসা করার চেষ্টা করছে। কেন্দ্র সরকার যতই এই ধরনের কার্যকলাপ করবে, ততই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও শক্ত হাতে ব্যবস্থা নেবে, কারণ এই রাজ্যের মানুষ কেন্দ্রকে আর বিশ্বাস করে না। যেসব পরিষেবা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ মানুষদের আমরা দিয়ে থাকি, সেগুলোর প্রকল্পগুলোর অগ্রগতি কীরকম হচ্ছে, কোথায় কী অসুবিধে হচ্ছে, এটা সরাসরি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা কর্মকর্তা এবং কর্তৃরা রয়েছেন তাদের সঙ্গে মিলিত হয়ে জানার চেষ্টা করলাম। আর জানেন যে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একদিকে রাজ্য সরকারের যেসব তরফ থেকে যেসব অনুমোদিত কর্মদিবসে 21-22 সালে যেসব আমাদের দুস্থ ভাই বোনেরা যারা কাজ করেছিলেন 100 দিনের কাজ বলে পরিচিত MGNREG এর আন্ডারে, তাদের যে মজুরি সেটা অবধি কেন্দ্রীয় সরকার আইনসিদ্ধভাবে 15 দিনের ভেতর তাদের পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও দেননি, এবং মানুষের এই দুর্দশা থেকে বার করার জন্যে বারংবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আবেদন করেছি, অনেকভাবে আন্দোলনের মাধ্যমে দাবি জানানো হয়েছে, তা সত্ত্বেও না আসায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে তাদের পুরোপুরি সেই বকেয়া মজুরি প্রদান করেছেন। ঠিক একইভাবে 2018 সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 22 সালে 75 বছর স্বাধীনতার পূর্তিতে ভারতবর্ষে কোনো মানুষ আর গৃহহীন থাকবে না, যারা উন্মুক্ত আকাশের নিচে বা ঝুপড়ি ঝুঁকিতে থাকেন, বস্তিতে থাকেন, তাদের সকলের মাথায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে ওনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই বলে যখন চিহ্নিত করেন, নামকরণ করেন, তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2022 সালের ভেতরে আমরা সকলের মাথায় পাকা ছাদ দেবো, ঘরে নল থাকবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।